বর্তমান সমাজে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষ জীবিত থাকা অবস্থায় তারা যে সম্পত্তি আল্লাহ পাক তাকে দান করেছেন সেই সম্পত্তি বন্টনের ক্ষেত্রে জুলুম করে। এটাও কিন্তু বান্দার হকের অন্তর্ভুক্ত। আপনার মন চাইল সব সম্পত্তি ছেলেদের রেখে দিলেন, মেয়েদেরকে বঞ্চিত করলেন, অথবা মেয়েদেরকে কোনো মতো কিছু দিয়ে ছেলেদের রেখে দিলেন, অথবা ছেলেদের অধিকাংশ জমি রেখে দিলেন, কিছু রেখে গেলেন পরবর্তীতে যাতে ছেলে মেয়েরা ভাগ করে নিতে পারে। এই অন্যায় কাজগুলো যে আপনি করলেন, এটা কি আপনি আরেকজনের হক নষ্ট করলেন না? কথা বলেন, এটা কখনো জায়েজ হতে পারে না। অনেকের শুধু মেয়ে আছে, মেয়েকে অন্যায়ভাবে সকল সম্পত্তি লিখে দেওয়া, এটাও শরীয়ত সমর্থিত নয়। অন্যায়ভাবে একজন মেয়ে হোক, দুজন মেয়ে হোক, এই ব্যক্তি তার ভাই আছে, ভাই তার ওয়ারিশ, এই ব্যক্তির স্ত্রী আছে, স্ত্রী তার ওয়ারিশ, এই ব্যক্তির বাবা মা আছে, বাবা মা তার ওয়ারিশ। আপনি কাউকে না জানিয়ে স্থাবর অস্থাবর সকল সম্পত্তি মেয়েদের নামে রেখে দিলেন, এটা শরীয়ত সমর্থিত নয়। হ্যাঁ, আপনি কিছু হেবা করতে পারেন, কিন্তু অন্য ওয়ারিশদেরকে ঠকানোর উদ্দেশ্যে আপনি স্থাবর অস্থাবর সকল সম্পত্তি শুধু মেয়েদের নামে লিখে দিলেন। আপনার ভাই ওয়ারিশ ছিল, তাকে বঞ্চিত করলেন। আপনার বাবা মা ওয়ারিশ ছিল, তাকে বঞ্চিত করলেন। আপনার মেয়েদেরকে লিখে দেওয়ার উদ্দেশ্যই হলো ভাইদের ঠকানো। ভাই যদি পায়, বাবা মা যদি পায়, বাবা মা থেকে আবার ভাইয়েরা পাবে। এই যে ঠকানোর যদি উদ্দেশ্য থাকে, তাহলে এটা জায়েজ বলার কোনো সুযোগ নেই। এখন প্রশ্ন হয়, সব যে লিখে দিচ্ছে উদ্দেশ্যই তো ঠকানো, এটা বোঝা যায়। আপনার মনের মধ্যে আপনার মাসালা তৈরি করতে হবে, আসলে আমি কেন লিখে দিচ্ছি, উদ্দেশ্য ঠকানো কিনা। আমি মুখে বলতেছি না আমার ঠকানোর উদ্দেশ্য না, নিয়ত তোমার ঠকানো। যদি ঠকানোর উদ্দেশ্যই না থাকে তাহলে লিখে দিচ্ছ কেন? হ্যাঁ, আপনি কিছু দান করতে পারেন, সেটা হেবা করার অধিকার ইসলাম আপনাকে দিয়েছে। আবার একজন ব্যক্তির একাধিক সন্তান, উদাহরণস্বরূপ ধরেন 3 জন সন্তান, 2 জন সুপ্রতিষ্ঠিত, একজন বাড়িতে থাকে, আপনার সাথে কাজ বাজ করেছে। আপনি ইচ্ছা করলে আপনার সম্পত্তি থেকে আপনি জীবিত থাকা অবস্থায় 2, 4, 5, 10 কাটা, অথবা আপনার যতটুকু সুযোগ হয় আপনি তাকে হেবা করতে পারেন, এটাও অন্যায় নয়। অথবা আপনার 2টা মেয়ে আছে, একটা মেয়ে খুব গরিব, একটা মেয়ে ভালো জায়গায় দিয়ে দিচ্ছেন, তাকে আপনি কিছু সম্পত্তি হেবা করতে পারেন। অথবা আপনার একাধিক সন্তান আছে, 1জন বা 2 জন পড়াশোনা করাইতে লক্ষ লক্ষ টাকা ঘুরাইছেন, আর একজন আপনার সাথে জমিতে কাজ করছে, আপনার ব্যবসা প্রতিষ্ঠান দেখছে, সে লেখাপড়া করতে পারে নাই, সে গরিব। এমন অবস্থা আপনি মারা গেলে সমান ভাবে সম্পত্তির ভাগ হবে। আপনি জীবিত থাকা অবস্থায় তাকে কিছু হেবা করতে পারেন, কিন্তু এর মানে এই না যে অন্য সন্তানদের ঠকানোর উদ্দেশ্য থাকা যাবে না। যদি ঠকানোর উদ্দেশ্য হয় তাহলে 100 পরিমাণও লিখে দেওয়া যায়। আসলে যার 1জন মেয়ে বা 2 জন মেয়ে সকল সম্পত্তি অন্যভাবে আমি তাকে লিখে দিব আর বলবো যে এটা আমার সম্পত্তি, আমার যা ইচ্ছা তাই অধিকার আছে। আপনার সম্পত্তি আপনি হালাল কোনটা সকল জায়গায় খরচ করার অধিকার আছে, কিন্তু আপনার সম্পত্তি অন্যভাবে কোনো জায়গায় 100 কাউকে দেওয়ার অধিকার নেই। এ বিষয়টা আমাদের মাথায় রাখা লাগবে। এটা দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় কিছু ক্ষতি আছে। আপনি লিখে দিলেন আপনার সম্পত্তি মেয়ের নামে, এখন মেয়ে ওই সম্পত্তি বেচে দিচ্ছে জামাইয়ের জন্য, আপনি বাধা দিতে পারবেন? অথবা এমন একটা ব্যাধি হলো আল্লাহ দিল আপনাকে, যেটার জন্য আপনার অনেক টাকা দরকার, আপনার কোনো সম্পত্তি নেই, আপনি বেচতে পারবেন? আপনার সম্পত্তি জীবিত অবস্থায় সব যদি লিখে দেন, প্রয়োজনে তো আপনিও ব্যবহার করতে পারবেন। এই জন্য একান্ত যদি মেয়ের অবস্থা খারাপ হয়, আপনি অল্প কিছু হেবা করেন, দান করেন, সবগুলো লিখে দিলেন, আপনার জীবন চলতে লাগবে না, আপনার জীবনে
টাকার প্রয়োজন নেই, সম্পদের প্রয়োজন নেই। এই জন্য আমি আবারও বলতেছি যে এটা কখনো জ্ঞানী মানুষের কাজ নয়। আপনি জীবিত অবস্থা আপনার সকল সম্পত্তি, ছেলে হোক মেয়ে হোক, শুধু ছেলে হোক শুধু মেয়ে হোক, কাউকে পুরাপুরি লিখে দিবেন না। আসলে আমার আলোচনার ব্যাখ্যাটা বুঝতে হবে। আপনার সম্পত্তি আপনি লিখে দেওয়ার অধিকার রাখেন, তবে কাউকে ঠকানোর নিয়ত থাকা যাবে না। আপনার দিলের মধ্যে যে ঠকানোর নিয়ত যাররা পরিমাণ আসে, আর আপনি মনে করে আপনার মেয়েকে সকল সম্পত্তি লিখে দেবেন, আপনার মাকে বঞ্চিত করবেন, আপনার স্ত্রীকে বঞ্চিত করবেন, আপনার বাবাকে বঞ্চিত করবেন, আপনার ভাইকে বঞ্চিত করবেন, আর বলবেন আমার সকল সম্পত্তি আমি যা ইচ্ছা তাই করবো। সম্পত্তি আপনার হলো, আপনার সম্পত্তির মধ্যে আল্লাহ সীমানা নির্ধারণ করে দিয়েছেন। এই জন্য কুরআনুল কারীমে আল্লাহ পাক বলেছেন, ওয়া ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করবে, ওয়া তাআদ্দা হুদুদাহু, এবং আল্লাহর নির্ধারিত সীমা অতিক্রম করবে। আল্লাহ একটা নির্ধারণ করে দিয়েছেন কে কতটুকু পাবে, কিভাবে সম্পত্তি বন্টন হবে, বিস্তারিতভাবে আল্লাহ আলোচনা করেছেন। এই সীমানাকে যদি আপনি অন্যায়ভাবে অতিক্রম করেন, ইউদখিলুহু নারান খালিদান ফিহা, আল্লাহ তখন ওই ব্যক্তিকে চিরস্থায়ী জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। মানে কি, আল্লাহ যেই সীমানা নির্ধারণ করে দিয়েছেন, আল্লাহ যেই অংশ নির্ধারণ করে দিয়েছেন, আল্লাহ যেই পরিমাণ নির্ধারণ করে দিয়েছেন, সেটা আপনার ভালো লাগতেছে না। নারী পুরুষ সমান অধিকার নাও এক শ্রেণীর মানুষরা মাথায় ওঠে, ছেলে যা পাবে মেয়ে তা পাবে। আরে মেয়ের কোনো দায়িত্বই নাই। ইসলাম পরিপূর্ণ দায়িত্ব ছেলের উপর দিচ্ছে। একটা ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে। অথচ মেয়ে বিবাহের আগে বাবার দায়িত্ব, বিবাহের পরে স্বামীর দায়িত্ব, তার কোনো দায়িত্ব নেই সংসারের। আর ছেলে পুরাপুরি দায়িত্ব, নিজের স্ত্রীর দায়িত্ব, সন্তানের দায়িত্ব, বাবা মা জীবিত থাকলে তাদের দায়িত্ব, এবং বোনকে যে বিবাহ দিয়েছে তারা মাঝে মাঝে আসবে তাদের প্রতি খরচ করে, এটাও ওই ভাইয়েরই দায়িত্ব। ভাইয়ের অনেকগুলো দায়িত্ব দেওয়ার পরও এক অংশ বেশি দিছে তোমার থেকে, আর তোমার কোনো দায়িত্ব না থাকার পরও ভাইয়ের অর্ধেক দিছে। এখানে আল্লাহ জুলুম করেন নাই, আল্লাহ বরং মেয়েদের প্রতি ইহসান অনুগ্রহ করেছে। আল্লাহ যেভাবে নির্ধারণ করে দিয়েছেন আমরা সেইভাবে বন্টন করব। তবে পরিস্থিতিতে কখনো কোনো মেয়ে যদি বিপদগ্রস্ত হয়, তাকে আপনি দান করতে পারবেন। ধরুন আপনি জীবিত অবস্থায় মেয়েকে বিবাহ দেন নাই, একজন মেয়ের এমন অসুখ আছে যার জন্য 10 লাখ টাকা দরকার, আপনার সম্পত্তিকে আপনি বিক্রি করতে পারবেন না। ঠিক অনুরূপ ভাবে মেয়েকে বিবাহ দেওয়ার পরে যদি 2 মেয়েকে বিবাহ দিয়েছেন, একটা মেয়ে খুব গরিব ঘরে পড়েছে অথবা বিপদের সম্মুখীন হয়েছে, আর একটা মেয়ে ভালো অবস্থান আছে, সেক্ষেত্রে দুর্বল মেয়েকে আপনি অনুগ্রহ স্বরূপ দান হিসেবে কিছু দিতে পারেন। এখানে আরেক মেয়ে অসন্তুষ্ট হলে এটা আপনার গুনাহ হবে না, এটা হলো দান। কিন্তু ওই মেয়েকে সব লিখে দেবেন, এটা আপনার জন্য জায়েজ হবে না।